সর্পভয় নিবারণ এবং পরিবারের মঙ্গল কামনায় দীর্ঘ 25 বছর ধরে শুধু মহিলাদের আয়োজনে সার্বজনীন মনসা পুজো এবং মেলার আয়োজন করে আসছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝেলি অঞ্চলের মাঝাবাড়ি কালীগছ গ্রামের মহিলারা। আয়োজক কমিটির সম্পাদিকা শঙ্করী মণ্ডল জানান, এই দুই গ্রামের মহিলারা মিলে প্রতি বছর শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পুজোর আয়োজন করা হয় মাঝাবাড়ি তিস্তা ক্যানেল পাড়ে স্থায়ী মন্দিরে। ব্রাহ্মণ ও ঢাকি দ্বারা অতি নিষ্ঠার সঙ্গে এখানে মা মনসার পুজো আরাধনা করা হয়। মনসা পুজো উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে। একদিনের মেলাও বসে। মেলায় ফাস্ট ফুড, খেলনা সহ রকমারি দোকান বসে। এবারে তাদের 25তম বর্ষ বলে জানালেন পুজো ও মেলা কমিটির সম্পাদিকা শঙ্করী মণ্ডল। তিনি জানান, পূর্বে এই এলাকায় সাপের খুবই উপদ্রব ছিল এবং সর্পদংশনের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছিল। এরপর মাঝাবাড়ি ও কালীগছ গ্রামের মহিলারা একটি কমিটি গঠন করে সার্বজনীন মনসা পুজোর আয়োজন করে। তিস্তা ক্যানেলের শাখার ওপরে আয়োজন করা হয় মনসা পুজো ও মেলা। এই মেলার বিষয়ে কি বললেন আয়োজক কমিটির সম্পাদিকা শঙ্করী মণ্ডল, শুনুন। আমরা তো এবার মানে আমরা 25তম পূজা চলছে। এটাও প্রতি বছরে হয় এবং আজকে 25 বছরে পা দিল। একটু আগে আসলে দেখলাম আমাদের তো 10টা থেকেই শুরু হয়ে গেছে পুজো। সবাই অঞ্জলি দিল, সবাই এসছে, প্রায় 3-4 পাড়া থেকে মহিলারা এসছে, সবাই প্রসাদ গ্রহণ করে বাড়ি গেছে এবং ছোটোখাটো মেলাও দেখছেন আপনারা। আর সবাই যে মানত করছে সেটা আপনারা এখানে দেখে বুঝতে পাচ্ছেন যে মায়ের সারা গায়ে গয়না ভর্তি। এবং আজকে একটা নতুন যোগ হয়েছে যে একটা লোকের তার ছেলে এমন অবস্থায় ছিল যে তার বাঁচার কথা নয়, সে আবার একটা মানে পাঠা এখানে মানত করেছিল, সেটা এখানে আজকে দিয়ে গেল। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানটা। তো এখানে তো আমাদের বলি হয় না, ছেড়ে দেওয়া হয়। আর তাছাড়াও দেখছেন সবাই প্রসাদ খাচ্ছে, আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ছোটোখাটো একটা মেলাও হচ্ছে। এটা প্রতি বছরের না, প্রতি হচ্ছে। তো এটা শুনছি আমরা যে আপনারা যে শুধু মহিলাদের আয়োজনে হয়। হ্যাঁ, একদমই মহিলাদের আয়োজনে হয়। কোন কোন গ্রামে? আমরা মাঝাবাড়ি কালীগঞ্জের মহিলা মিলে আমরা এই আয়োজনটা করি এবং সাথে আজকে যে পুজোটা হচ্ছে সেখানে আমাদের দাদা ভাইয়েরা যারা আছে পাড়ার সবাই সহযোগিতা করে। ওদের সহযোগিতা ছাড়া তার আর আমরা করতে পারবো না, কিন্তু মেন উদ্যোগ আমরা মহিলারাই নিয়েছি। কিন্তু এই যে একটা ক্যানেলের উপরে, গ্রামের পাশেও না, গ্রাম থেকে দূরে একবারে তিস্তা শাখা ক্যানেলের উপরে এখানে মন্দির, পাকা মন্দির করেছেন এবং স্থায়ী মন্দির, তার সঙ্গে যে এখানে মেলার আয়োজন। তো প্রথম কিভাবে এখানে মনসা মন্দিরটা হলো? প্রথমে তো এখানে একটা খুবই দুর্ঘটনা হয়েছিল যে এইখানে একজনের আমাদের যে দাদা ছিল, এই যে আছে এর ভাসুরের মেয়ে, তার ওই এরকম মানে সংক্রান্তির দিনে দংশন করে ওই মেয়েটাকে মারা যাওয়ার পরে তারপরে আমরা এই ব্রিজের মধ্যে, তখন অনেকে এখানে আসা যাওয়া করতো, এই ব্রিজটার মধ্যে আসতে পারতো না, কারণ কি এত সাপের উপদ্রব ছিল। তখন আমরা ভাবলাম যে না, সবাই মিলে বসে একটা আলোচনা করলাম, না আমরা এখানে তাহলে একটা মনসা মানে মন্দির করি, পূজা করি আর কি। প্রথমে একদমই ছোট্ট একটা চালা দিয়ে পুজোটা করি এবং এখানে কোনো জায়গা ছিল না, এটা আমরা মাটি ভরে জায়গাটাকে তৈরি করে সবাই মিলে চাঁদাটা দিয়ে আজকে মন্দিরটা বানিয়েছি। এবং আজকে দেখছেন যে এই অবস্থা, মন্দিরটা মানে পুজোটা এত দূর এগিয়ে গেছে। আজকে সবাই আসছে, সবাই আনন্দ ফুর্তি করছে এবং বাড়িতে যাদের হচ্ছে যে মনস্কামনা, যে তাদের ছেলে মেয়ে অসুস্থ থাকলে পরে বা কোনো কিছু মানত করলে পরে সেটা পূরণ হচ্ছে, সবাই মানতও দিয়ে যাচ্ছে। মেলা কি এই একদিনের মেলা? হ্যাঁ, একদিনেরই মেলা, রাত 12টা অবধি। খুবই সহযোগিতা ভালো পাই আমি সবারই, কারণ কি আমাদের মহিলারা সবাই আনন্দ করে এখানে সহযোগিতা করে। একটু আগে আপনারা আসলে পরে দেখতে পেতেন যে এখানে মনে করেন যে প্রায় 50-60 জন এখানে ফল কাটছিল। হ্যাঁ, ফলেরও প্রচুর ফল হয়, তারপরে খিচুড়ি প্রসাদ হয়, তারপরে মেলাটা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে এখানে বৃষ্টি। হ্যাঁ, আমার নাম শঙ্করী মণ্ডল, আমি এই পূজা কমিটির সেক্রেটারি। অন্যদিকে পুজো কমিটির এক সদস্যা সুমিলা সিংহ কি বলছেন, শুনবো। এখানে প্রতি বছর যে মনসা পূজা করেন এখানে মন্দিরে এবং মেলাও লাগান, কোন কোন গ্রামের মহিলারা মিলে করতেছেন এই পূজাটা? এটা মাঝাবাড়ি কালীগঞ্জ মিলে করেছি আমরা। কেমন লাগছে এই যে বছরে একদিন এখানে পূজা করে? ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে।
তারপরে কয়েকদিন ধরে খাটাখাটি করছি, ওটাও ভালো লাগে। তো মহিলারা সব কিছু করেন? হ্যাঁ, মহিলারা করি আমরা। আর ওই গ্রামের বেটার ছেলেটা ওরা বেটার সহযোগিতা করে ছেলেগুলো না? করে না, আজকে করে সবাই। মানে মেলার দিন হ্যাঁ, আজকে মেলাতে সহযোগিতা করে। সবাই করে খিচুড়ি টিচুড়ি বানায়, তারপর ওখানে স্টেজে থাকে। তাছাড়া পুজোর আয়োজন থেকে সব পূজা কিছু হচ্ছে, আপনারা হ্যাঁ, করেন? মহিলারা করি মহিলারা। আমরা। হ্যাঁ, আপনার নামটা বলেন। আমার নাম সুমিলা সিংহ। কোন কোন গ্রামের মহিলারা করেন? এই মাঝাবাড়ি কালীগঞ্জ মিলে করি। হ্যাঁ, 2 গ্রাম মিলে। হ্যাঁ। এই সময়ে কোথাও মেলা না থাকার কারণে প্রতি বছর জমে ওঠে কালীগঞ্জ মাঝাবাড়ির মহিলা পরিচালিত মনসা পুজোর মেলা। মেলায় প্রত্যেক যাত্রীকে প্রসাদ খাওয়ানো হয়। এই মেলা বিকেল থেকে রাত 12টা পর্যন্ত থাকে। সকলের কাছে পরিচিত এই মনসা মেলা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।